ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যোগ সাধনা ও মুক্তি। শুভ সকাল। আজ আমি কোথায় বসে আছি তোমাদের দেখাবো। হরিদ্বার গঙ্গার ঘাটে আমাদের ট্রেন দুন এক্সপ্রেস রাত্রি 10:15 আসে ট্রেনটা। তা আমি ভাবলাম এই সময় কি করি। দর্শক বন্ধুরা কমেন্টে বারবার জানাচ্ছ, দিদি শীতকালে একটু সর্দি কাশির ভিডিওটা একটুখানি ভালো করে বেশি করে দেখান। আপনি এটা বারবার লিখছে, আপনি একটু সর্দি কাশির ভিডিও করুন। তা সর্দি কাশির ভিডিও দেখো, হারকিপুরের ঘাটে গেছি। এখানে তো স্ট্যান্ডটা লাগানো খুব মুশকিল, কেন সামনেই আরতি হবে, আরতির সময় হয়ে এসেছে। তা বহু কষ্টে স্ট্যান্ডটা লাগিয়ে আমি এই ভিডিওটা করছি। একটু অসুবিধা হলে তোমরা তো আমাকে ক্ষমা করে দাও সব সময়। তোমরা আমাকে খুব ভালোবাসো এবং আমার ভিডিও দেখো। তো সর্দি কাশির জন্য 3টে এক্সারসাইজ কোনো দিনও করতে ভুলবে না। এই 3টে এক্সারসাইজ তোমাদের কিন্তু ভীষণ ভীষণ উপকারে লাগবে। দেখো, প্রথম হচ্ছে শ্বাস নেবে আর শ্বাস ছাড়বে। তাহলে শ্বাস আমাদের নিতে হবে, দুটো নাক দিয়ে শ্বাস নেওয়া, দুটো নাক দিয়ে শ্বাস ছাড়া। আমরা যখন দেখো আমি শ্বাস নিচ্ছি ছাড়ছি, স্ট্যান্ডটা একজনা ঠেলে দিয়েছে, তবু সেখানে স্ট্যান্ডটা বহু কষ্টে লাগিয়েছে। দেখো ব্রিদিং এক্সারসাইজ করছি। এই ব্রিদিং এক্সারসাইজের 3টে গতি আছে, ধীর গতি, মধ্যম গতি, দ্রুত গতি। সব সময়ের জন্য মধ্যম গতি, মধ্যম লয় করবে। যখনই শ্বাস নিচ্ছ ছাড়ছ, আমাদের যে ফুসফুস আছে না, ফুসফুসের এক্সারসাইজ হচ্ছে। আমরা আমাদের লাংস এবং দেখো পাশের জনকেও করতে বলছি, ওরাও করছে আমার সাথে। লাংস এবং ফুসফুসকে দেখো বসলো ওরা আমার কাছে। লাংস এবং ফুসফুসকে স্ট্রং রাখতে গেলে, ফুসফুসকে সুস্থ রাখতে গেলে, ভালো রাখতে গেলে প্রতিদিন কিন্তু ব্রিদিং এক্সারসাইজ তোমাকে করতেই হবে। ব্রিদিং হচ্ছে শ্বাস নেওয়া আর ছাড়া, এবং শ্বাস নেওয়া এবং ছাড়া যদি তোমরা প্রতিদিন ঠিকভাবে করো, আমাদের লাংসে যে ছোট ছোট প্রকোষ্ঠ আছে না, ভিলাই যেগুলো আছে, সেগুলো অ্যাক্টিভ হবে। যখন আমাদের এই অ্যাক্টিভ হবে, তখনই কিন্তু আমরা শ্বাসকষ্ট, হাঁপানি, সর্দি কাশি থেকে আমরা ভালো হব। তাহলে সর্দি কাশির জন্যে ঘরোয়া অনেক টোটকা আছে, ঘরোয়া উপাচার, ঘরোয়া ওষুধ, ঘরোয়া সমাধান। যেমন প্রথম হচ্ছে, তোমরা যখনই রাত্রিবেলা শুতে যাবে, দুধ হলুদ গোল্ডেন দুধ খাবে প্রতিদিন। এই গোল্ডেন দুধ সকালে যখন টিফিন খাবে তখন খাবে। দেখো মুখে আমি বলছি, গোল্ডেন দুধ সকালে যখন টিফিন খাবে তখন 1 গ্লাস খাবে। যখনই দুধ জাল দেবে, দুধের মধ্যে 1 চামচে হলুদ দেবে। এই সর্দি কাশির জন্য একবার রামবাণ, একেবারে সাংঘাতিক উপকার পাবে। যখন সকালবেলা টিফিন খাবে 1 গ্লাস দুধ খাবে, এক চামচে চ্যবনপ্রাশ খাবে। রাত্রিবেলা যখন দুধ খাবে তখনও 1 গ্লাস দুধ এবং চ্যবনপ্রাশ খেয়ে শোবে। দুধটা যখনই খাবে ঈষদুষ্ণ গরম দুধ খাবে। তাহলে আমাদের 3টে এক্সারসাইজ করতে তোমরা কোনোদিনও ভুলবে না। প্রথম এক্সারসাইজ কি? ব্রিদিং নেওয়া আর ছাড়া। ব্রিদিং নেবে আর ছাড়বে। ব্রিদিং আমাদের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম কোষের মধ্যে অক্সিজেন পৌঁছয়। যখনই তুমি ঠিকভাবে অক্সিজেন নিতে পারবে, কার্বন ডাই অক্সাইড ছাড়তে পারবে না, তখন তুমি রোগের থেকে অনেক অনেক ভালো হবে। দেখো, এই ব্রিদিং যদি আমাদের ফুসফুস ঠিক থাকে, এই ফুসফুস কিন্তু ঠিক থাকলে তোমরা কিন্তু বহু 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 কাজ করতে পারবে। ফুসফুসকে স্ট্রং বানাও, স্ট্যামিনা বানাও, এনার্জি বানাও। ফুসফুসকে ঠিক রাখো। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠবে, উঠে গরম জল খাবে। রাত্রিবেলা যখন শুতে যাবে তখন গোল্ডেন দুধ খাবে, চ্যবনপ্রাশ খাবে। গরম জল করবে, গরম জল মধ্যে তুলসী পাতা দেবে, তুলসী পাতা দেবে, আদা দেবে, হলুদ দেবে, গোলমরিচ দেবে, মেথি দেবে। দেখো পরের এক্সারসাইজ শ্বাস ছাড়া। এই যে শ্বাস আমি ছাড়ছি, তখনই কিন্তু 3টে পয়েন্টের উপরে টান পড়ছে। কিভাবে টান পড়ছে? একটা মলদ্বার, একটা মূত্রদ্বার, একটা নাভি। এই 3টে পয়েন্ট আকুঞ্চন প্রসারণ। এই আকুঞ্চন প্রসারণ, দেখো এটা হচ্ছে এক্সারসাইজটা আমি তোমাদের দেখাচ্ছি, প্রাণায়াম দেখাচ্ছি।
যখন তুমি ধীর গতিতে করবে তখন সেটা প্রাণায়াম হবে, যখন তুমি দ্রুত গতিতে করবে না তখন সেটা এক্সারসাইজ হবে। আর যত দ্রুত, আমি এক্ষুনি তোমাদের লাইভ অনুষ্ঠান দেখাবো, আমি এখন দুন এক্সপ্রেসে বসে আছি, আর যখনই দেখো এই ব্রিদিং এক্সারসাইজটা ফাস্ট করতে পারবে না তখনই মারাত্মক উপকার পাবে সব কিছু রোগের। তাহলে আমরা শ্বাস ছাড়ছি, কপালভাতি প্রাণায়াম, এই যখনই শ্বাস ছাড়ছো 3টে পয়েন্টকে টান। তাহলে রোগ আমাদের কোথায় আছে? রোগ আমাদের শরীরের ভেতরে আছে, বাইরে আমাদের কোনো রোগ নেই। যত রোগ আমাদের শরীরের ভেতরে থরে থরে সাজানো আছে। এই যে প্রাণায়ামটা করছি না, শ্বাস যে ছাড়ছি, দেখো শ্বাস ছাড়ার সাথে সাথে আমার ভেতর থেকে সমস্ত রোগ বাইরে বেরিয়ে আসছে। ভেতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, রাগ, দ্বেষ, দোষ যা কিছু আছে শরীরের মধ্যে থরে থরে সাজানো আছে। দেখো পরের এক্সারসাইজ, বাঁ নাকে শ্বাস নেবে, ডান নাকে ছাড়বে। কি সুন্দর, দেখে নাও, তোমাদের বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি এক্সারসাইজটা করতে করতে নিচেই নেমে গেলাম, সিঁড়িতে বসে আছি এখন। এই আর গঙ্গা আরতি হবে, সমস্ত জায়গায় প্লাস্টিক পেতে দিয়েছে, সমস্ত দর্শনার্থী আজকে এখানে বসে আরতি গঙ্গা আরতি দেখবে। তাহলে দেখো আমি সিঁড়িতে নেমে গিয়ে বসে দেখাচ্ছি তোমাদের। বাঁ নাক দিয়ে শ্বাস নিচ্ছি, ডান নাক দিয়ে ছাড়ছি। আমাদের তৃতীয় এক্সারসাইজ, যেটা তোমরা 3টে এক্সারসাইজ করতে জীবনে কোনো দিনও তোমরা ভুলবে না। এই 3টে এক্সারসাইজ তোমাদের সর্দি, কাশি, শ্বাসকষ্ট, হাঁপানি সব ঠিক করবে। তাহলে বাঁ নাক দিয়ে শ্বাস নেবে, ডান নাকে ছাড়বে। বাঁ নাক হচ্ছে চন্দ্র, ডান নাক হচ্ছে সূর্য। তাহলে আমরা বাঁ নাকে নিচ্ছি, ডান নাকে ছাড়ছি, ডান নাক দিয়ে নিচ্ছি, বাঁ নাকে ছাড়ছি। দেখে নাও আমি এখন নিচেই নেমে যাচ্ছি একদম। স্ট্যান্ডটা অনেক উঁচুতে আছে যার জন্য আমাকে এতটা ছোট দেখাচ্ছে। এই যে এক্সারসাইজ করবে ধীরে ধীরে, যখনই ব্রিদিংয়ের সাথে কিন্তু আমি এক্সারসাইজ করছি। বন্ধুরা তোমরা দেখো, আমি কিন্তু হারকিপড়ির ঘাট, হরিদ্বারের গঙ্গার ঘাটের নেবে দেখো পুরো আমি এক্সারসাইজ করছি, ব্রিদিংয়ের সাথে করছি। যখন যে কাজ করবে তখনই ব্রিদিংয়ের সাথে করবে। ব্রিদিংয়ের সাথে যখনই করবে তখনই তোমার কিন্তু কোষ থেকে ক্ষুদ্রতম কোষে যে ছোট ছোট আমাদের যে ভিলাই আছে না, যেখানে আমাদের নোংরা জমা থাকে। কিভাবে নোংরা হয়? আমরা ফুসফুসকে কিভাবে নোংরা করি? ধোঁয়া, ধুলো, বিড়ি, সিগারেট, মদ, পান, গুটখা। দেখে নাও, সূর্য নমস্কার করছি, পর্বতাসন, ষষ্ঠাঙ্গ আসন, ভুজঙ্গ আসন, পর্বতাসন, ডান অশ্ব সঞ্চালন আসন, পদহস্তা আসন, ঊর্ধ্বহস্তাসন, প্রণামাসন। হাতের ব্যায়াম 1 2 3 4 5 6। দেখো হাতের ব্যায়াম করছি, ফ্রোজেন শোল্ডারের ব্যথা, কাঁধের ব্যথা, পিঠের ব্যথা, ঘাড়ের ব্যথার জন্য 1 2 3 4 5। 1 2 3 4 1 2 3 4 5। দুটো হাত 1 2 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 9 9। দেখে নাও, ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি, বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি ধরলাম। ফ্রোজেন শোল্ডারের ব্যথা, পিঠের ব্যথা, ঘাড়ের ব্যথা এক্সারসাইজ 1 2 3 3। লম্বা করে শ্বাস নাও। দেখো এটা হচ্ছে যে এক্সারসাইজটা তোমাদের দেখাচ্ছি পিঠের ব্যথার জন্য ভীষণ উপকার। পিঠের ব্যথা, ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথার জন্য 1। দেখো 3ভাবে দেখাচ্ছি, ওটা একরকম প্রসেস। 2 2 3 4। আবার দেখে নাও, ভীষণ উপকার ফ্রোজেন শোল্ডারের ব্যথা, পিঠের ব্যথা, ঘাড়ের ব্যথা, কাঁধের ব্যথার জন্য 1। রিক্স আছে তো, বুঝতে পারছো তো, স্লিপ আছে জায়গাটা পুরো। আবার এক্সারসাইজ 1 2 3। আমি দেখছি আর হাসছি জানো। 4 5 1 2 3 4 5 6। দুটো পাকে ফাঁক করে নিলাম। ডান হাত দিয়ে দেখো দুটো হাতকে ভালো করে সামনে রাখছি, নাবতে ভয় পাচ্ছি যেহেতু মোজাটা খুব স্লিপ আছে। আমি বসে পড়ি কিন্তু এখন ভয় হচ্ছে খুব। 1 2 3। এবার দেখো সামনে চলে যাচ্ছি। তাহলে দুটো হাত হাঁটুর ওপরে রেখেছি, দৃষ্টি সামনে রেখেছি, ওপরে তাকাতে পারছি না, মোজাটা স্লিপ খাচ্ছে। বন্ধুরা দেখে নাও ভালো করে তোমরা।
তোমরা এইভাবেই করবে। দেখো আমি যেখানে যাই সেখানেই তোমাদের আমি এক্সারসাইজ দেখাই। ভীষণ পিঠের ব্যথা, ব্যাগ এনেছি তো ঘাড়ে করে না, মানে থাকতে পারছি না ব্যথায়। দেখো আরাম পাচ্ছি আমি ভীষণ। তারা আসন 1 1 2 3 4 5 6 আমি নিজে দেখো এটা হচ্ছে আমাদের, আমরা যে ত্রিকোণ আসন 1 2 সাইড ফ্যাট মানে কমানোর আসন 3 কোণা আসন, যে হাত যেদিকে যাচ্ছে হাতের দিকে তাকাচ্ছি, খুব ভয় ভয় করছি। ওপরে স্ট্যান্ডটা লাগানো আছে, ধাক্কা দিলে স্ট্যান্ডটা পুরো ভেঙে যাবে, তোমাদের আর ভিডিও দেখাতে পারবো না। 2 3 4 5 হারকিপড়ির ঘাটে, গঙ্গার ঘাটে আরতি হবে জানো, আরতি হবে, দাঁড়িয়ে আছে। এই যে আমি এখন দেখে নাও চশমাটা নিচেই ছিল, চশমাটা হাতে নিয়ে আমি এখন পড়ছি। দেখো একজনে পাড়িয়ে দিচ্ছিল, আবার চলে যাচ্ছি। আর তির্যক তারা আসনে চলে যাচ্ছি। তির্যক তারা আসন দেখে নাও, সাইড ফ্যাট কমানোর আসন, সাইড ফ্যাট কমানোর এক্সারসাইজ। আমি সবাইকে সরে যেতে বলছি, দেখো ওরা সরে গেল। ধীরে ধীরে বাঁ হাত মাটিতে, ডান হাত আমার মাটিতে, দেখো ওরা গার্ড করে আছে। আমি সরে যেতে বলছি, ওই দেখো সরিয়ে নিয়ে যাচ্ছে। তোমরা দেখে নাও শুধু আমার মজাখানা, আমি কি করছি শুধু চেষ্টা করি তোমাদের সবসময় যেখানে যাই সেখানে তোমাদের এক্সারসাইজ দেখানো। তির্যক তারা আসন, সাইড ফ্যাট কমানোর এক্সারসাইজ। দুটো হাত মাটিতে রাখছি, দুটো হাত সাইড থেকে পুরো দেখে নাও। সবাই ভিডিওটা ভালো করে দেখবে, ভীষণ ভালো করে দেখবে যে দিদি কোথা থেকে আজকে ভিডিও করছে। উপরে স্ট্যান্ড আছে জানো, বুঝতেই পারছো, ভয় করছে পুরো, স্ট্যান্ডটা পড়ে গেলেই তো ভেঙে যাবে পুরো। এবার দেখে নাও আমি কী করছি, দেখো না আমাদের হাঁটু আছে না, হাঁটুটা দুটো হাত পায়ের পাতার কাছে রেখে হাঁটুটাকে নাকে লাগাচ্ছি। 1 2 3 4 পায়ের পাতা মাথায় রাখছি। 5 6 মোজা পরা আছে তো মোজার জন্য খুবই স্লিপ খাচ্ছে আমার। দেখো এবার আমি ওপরে উঠে আসছি, আমার স্ট্যান্ডটার জন্য আমি ছুট